নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে চকলেট নানখাটাই বিস্কুটের রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। চকলেট নানখাটাই বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাউল নিয়ে নিয়েছি, আর বাউলের মধ্যে 1.5 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যেহেতু জমাট বাঁধা, আপনারা যদি লিকুইড ঘি দেন তাহলে কিন্তু 3 চামচ মতন ঘি দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু বেশি চিনির গুঁড়ো। এরপরে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে চিনির গুঁড়ো আর ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। প্রথমে একটু টাইট টাইট লাগলেও আস্তে আস্তে কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। আমার এখানে ঘি আর চিনির মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর নানখাটাই বানানোর জন্য যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সবই খুব ভালো করে চেলে নেব। দিয়ে দিলাম 1 কাপ মতন ময়দা, আর দিয়ে দিয়েছি 1 কাপ মতন বেসন, আর 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি এখানে আমি কোকো পাউডার। তবে হ্যাঁ, এখানে কিন্তু ময়দারই ব্যবহার করবেন আপনারা। নানখাটাই বানানোর জন্য কিন্তু ময়দাটা দিলেই বেশি ভালো হয়। ময়দার পরিবর্তে যদি আপনারা এখানে আটার ব্যবহার করেন তাহলে কিন্তু নানখাটাইটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে নুনও দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। সব কিছুকেই খুব ভালো করে আমি এখানে চেলে নিয়েছি। এরপরে যে ঘি আর চিনির মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম, আর যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু চেলে নেওয়া অবশ্যই প্রয়োজন। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি। এবার এই সব কিছুকে আলতো হাতে আস্তে আস্তে করে আটা ডোয়ের মতন মেখে নেব। একটা কাপের মধ্যে কিছুটা পরিমাণে রুম টেম্পারেচারে দুধ নিয়ে নিয়েছি। এই ডোটা বানাতে আমাদের যতটুকু দুধের প্রয়োজন হবে ততটুকুই দুধ আমরা এখানে ব্যবহার করব। আপনারা এই ডোটা কিন্তু জল দিয়েও রেডি করতে পারেন, তবে দুধ দিয়ে কিন্তু ডোটা রেডি করলে নানখাটাই খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। আমার এখানে নানখাটাই বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। খুব নরমও হয়নি এবং খুব শক্তও হয়নি। ঠিক এই রকমভাবে ডোটা রেডি করতে হবে। আমি যেহেতু কেকটা মাইক্রো ওভেনে বেক করব, তাই মাইক্রো ওভেনের ট্রেটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এতে খুব সহজেই নানখাটাইগুলো ট্রে থেকে বেরিয়ে আসবে। আমি এখানে ট্রেটাকে একদম রেডি করে নিয়েছি, আর নানখাটাইগুলো ডেকোরেট করার জন্য কিছুটা পরিমাণে আমন্ডকে টুকরো করে নিয়েছি। এরপরে ডোটা থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। হাতের সাহায্যে 3-4 বার ঘুরিয়ে নিলেই খুব সহজেই গোল হয়ে যাবে। এরপরে ডেকোরেশন করার জন্য যে আমন্ডের টুকরোগুলো নিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটা টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করে নিতে পারেন। ঠিক একই রকমভাবে আমি বাকি নানখাটাইগুলোও রেডি করে নিয়েছি। আমার এখানে সব নানখাটাইগুলোই রেডি হয়ে গেছে। নানখাটাইগুলো যেহেতু আমি মাইক্রো ওভেনে বেক করব, সেই কারণে আগে থেকেই কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য আমি প্রি হিট করতে দিয়ে দিয়েছিলাম। নানখাটাইগুলো মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করতে দেব। আপনারা যদি নানখাটাইগুলো গ্যাসে বসান তাহলে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন, আর একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নেবেন। আর যেই প্লেটে নানখাটাই বানাবেন সেই প্লেটেই অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন। তারপর নানখাটাইয়ের ট্রেটা দিয়ে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতন বেক করে নেবেন। আমার এখানে নানখাটাইগুলো মাইক্রো ওভেনে বেক হতে 20 মিনিট মতো সময় লেগেছে। এবার মাইক্রো ওভেন থেকে নানখাটাইয়ের ট্রেটা আমি বের করে নিচ্ছি। যেহেতু ট্রেটা খুবই গরম আছে তাই একটা তোয়ালের সাহায্যে বের করে নিচ্ছি। নানখাটাইগুলো মাইক্রো ওভেন থেকে বের করে একটা জায়গায় রেখে দিচ্ছি, আর যতক্ষণ না ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ টাচ করব না। চকলেট নানখাটাইগুলো দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমার এখানে চকলেট নানখাটাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণেরও এই নানখাটাই বানিয়ে স্টোর করে রাখতে পারেন।
বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই চকলেট নান খাটাই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আর প্রত্যেকটা নান খাটাইয়ের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ক্র্যাকস পড়েছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম টুকটাক রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ালে বাচ্চারাও ভীষণভাবে খুশি হয়। আর সবসময় বাচ্চাদেরকে বাইরের জাঙ্ক ফুড না খাওয়ানোই ভালো। এই চকলেট নান খাটাই রেসিপি বানানোর জন্য সামান্য কিছু উপকরণই লাগে, আর বানাতেও বেশি সময় লাগে না। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন দারুণ স্বাদে খাস্তা ও মুচমুচে চকলেট নান খাটাই বিস্কুটের রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।